নাজিব বাসা থেকে বের হচ্ছিল, এমন সময় দুজন পুলিশ অফিসার এসে ওর কলার চেপে ধরে। একজন তো বেশ কয়েকটা চড় থাপ্পড়ও বসিয়ে দেয়। আমাকে এভাবে মারছেন কেন? কি করেছি আমি? এত বড় অপরাধ করে এখন বলছিস কি করেছি আমি? নাজিব কিছুই বুঝে উঠতে পারছে না। সে হাত জোর করে অনুরোধ করে বলে, স্যার আমার অপরাধটা কি? তখন দ্বিতীয় অফিসার কিছুটা দূরে সরে সায়েমা বলে একটা মেয়েকে ডেকে আনেন। মেয়েটা নাজিবের সামনে আসতেই নাজিব কিছুটা অবাক হয়ে তাকায়। সাইমা, তুই এখানে? সাথে কি দরকার? এবার সাইমাও তার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর নিজের মোবাইল ফোনের কিছু ছবি আর মেসেজ দেখিয়ে গালাগালি করে বলতে থাকে, গত 4 দিন ধরে আমাকে একের পর এক মেসেজ, অশ্লীল ছবি পাঠিয়ে আমাকে হ্যারেস করে যাচ্ছিস, আর এখন জিজ্ঞেস করছিস আমার সাথে কি দরকার? সাইমার কথা শুনে নাজিব যেন হতভম্ব হয়ে যায়। সে অস্বীকার করতে থাকে, আরে বোন, আমি তোকে কেন এসব পাঠাবো? তোর সাথে আমার কিসের শত্রুতা? আবার মিথ্যে কথা। কলেজ লাইফে আমার কাছে পাত্তা না পেয়ে এখন আমার ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে হুমকি দিচ্ছিস। বাজে বাজে ছবি এডিট করে পোস্টার বানিয়ে ভাইরাল করে দেবার মতো ভয় দেখাচ্ছিস। আবার এখন বলছিস কিসের শত্রুতা? পুলিশ অফিসার দুজনেও এবার রেগে যান। তাদের একজন বলেন, ম্যাডাম আপনি বাসায় যান, থানায় নিয়ে আচ্ছা মতো ধলাই করলে ও সব স্বীকার করবে। এই বলে অফিসার দুজন নাজিবকে নিয়ে যেতে লাগলেন। আমি যে এসব পাঠাচ্ছি তার প্রমাণ কি? সাইমা তখন তার ফোন এগিয়ে দিয়ে বলে, এই যে তোর হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি। নাজিব ওর হাত থেকে ফোনটা নিয়ে ভালো করে যাচাই করে বলে, স্যার একটা ভুল বুঝাবুঝি হচ্ছে। এই নাম্বার, ফেসবুক আইডি সবই আমার, কিন্তু গত 4 দিন আগে অফিস থেকে ফেরার সময় হঠাৎ করে আমার ফোনটা চুরি হয়ে গেছে। আমার কাছে একটা টাকাও নেই যেটা দিয়ে ফোন কিনবো। এর মধ্যে অফিসও 1 সপ্তাহের ছুটি পড়ে গেছে। সে কারণেই আমার বন্ধুর বাসায় যাচ্ছিলাম ফেসবুক থেকে পোস্ট দিতে যে আমার ফোনটা চুরি হয়েছে। কেউ আমার পরিচয়ে মেসেজ দিলে যেন কেউ কথা না বলে। নাজিবের কথা শুনে সাইমাও চুপ হয়ে যায়, কিন্তু একজন অফিসার বলেন, এর প্রমাণ কি? স্যার বিশ্বাস না হলে ওই নাম্বারে মেসেজ দিয়ে দেখুন, আমার কাছে কোনো ফোন নেই, সে নিশ্চিত রিপ্লাই দেবে। নাজিবের কথায় সাইমা সেই নাম্বারে মেসেজ দেয়, আর সাথে সাথেই অপর পাশ থেকে একটা অশ্লীল মেসেজ পাঠায়। পুলিশ অফিসার ব্যাপারটা বুঝতে পেরে নাজিবকে বলেন, তুমি যে ফোন হারিয়েছো এটা থানায় জিডি করেছো? না স্যার, জিডি করেই বা লাভ কি? আমরা জিডি করি, তারপর ওই পর্যন্তই তো পড়ে থাকে, আর এজন্যই আমরা আর থানায় কষ্ট করে যাই না। অফিসার দুজন নাজিবের কাছে নিজেদের ভুল স্বীকার করে বলেন, আমাদের সবাই একটু কাজের প্রতি দায়িত্বশীল হলে এই অপরাধ কমে যাবে। তবে নাগরিক হিসেবে আপনারাও আপনাদের দায়িত্ব পালন করবেন, তাহলেই সম্ভব। আর ম্যাডাম আপনি চিন্তা করবেন না, খুব শীঘ্রই এই বাজে লোকটাকে আমরা ধরার ব্যবস্থা করছি। অফিসার দুজন চলে যান। নাজিব যেন হাফ ছেড়ে বাঁচেন। নিজের সাথে দুর্ঘটনা ঘটলে আগে থেকেই তার ব্যবস্থা নেওয়া উচিত। কেউ কাজ করুক বা না করুক, নিজের দায়িত্বটুকু যদি পালন করি তবে বিপদ কমে যেতে পারে। নে আমার ফোন থেকে সবাইকে জানিয়ে দে। প্রিয় দর্শক, এমন অনেক ঘটনাই আমাদের সাথে ঘটে, কিন্তু কারো সহযোগিতা না পেয়ে আমরা এসব ব্যাপারে কোনো পদক্ষেপই নেই না। তবু নিজের নিরাপত্তার ব্যাপারে কখনোই পিছুপা হওয়া উচিত নয়, কারণ বিপদ এলে আপনিই পড়বেন, অন্য কেউ নয়। মহান আল্লাহ আমাদের সবাইকে আরো সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমিন।